দেখো বন্ধুরা, ছুটির দিনে বাবা আর ছেলে রান্না করছে। কি রান্না করছিস তোরা? ছেলেই করছে। এই তো বাবা পেঁয়াজ কেটেছে। এই যে এটা কি, ছোলেটা কি করছিস? ছোলে মশলা। এই দেখো আদা, এটা কি 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 থেঁচছিস? আদা লঙ্কা আর রসুন। আদা লঙ্কা আর রসুন থেঁচছে, ছোলে মশলা বানাচ্ছে আমার ছেলে। এই যে চানা মশলা, একটা খাই। দারুণ সিদ্ধ হয়েছে, বয়েলটা দারুণ হয়েছে। সব এসে গেছে। এই যে লঙ্কা মির্চি আদা আদ্রক রসুন থেতা হচ্ছে, তাই তো? কি সুন্দর টেস্টি লাগছে খেতে। গ্যাস জ্বেলে দিল, এবার অয়েল ডালছে। অয়েল ঢেলে দিল, এবার কি দিবি? বাহ, অয়েল গরম হচ্ছে, সামান্য অয়েল দিয়েছে, পুরো আমার মতো করে রান্না করছে। আরে ওটা ধুয়ে নে, খুন্তিটা একটু ধুয়ে নিতে বললাম। বেশ ভালোই রান্না শিখে গেছে ও, চিকেন খুব ভালো বানায়। ছুটির দিনে কি করবে? হয়ে গেছে হয়ে গেছে, তেল গরম হচ্ছে। তেলটা, গ্যাসটা, ওভেনটা বাড়িয়ে দে। আবার বাঁ হাতে জিরা ফোড়ন, আরেকটু জিরা ফোড়ন দিয়ে বাবা। এরপরে কি কি দিবি? তেজপাতা। বাবা, তারপর লবঙ্গ দিল। তেজপাতা ওইখানটা আছে, দেখ, একটু ধুয়ে নে। তেজপাতা একটু না ধুয়ে দিস। হ্যাঁ, ওইটার মধ্যে তেজপাতা আছে, ধুয়ে নে। লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ, এগুলো একটু থেতে নিতে পারতিস। আরে বাবা, তেজপাতা দিয়ে দিল। ইনি আবার ইনার ঠাকুমার মতো তেজপাতা ছাড়া রান্না করেন না। আমি তেজপাতা অনেক সময় দিই না, কিন্তু আমার শাশুড়ি মা সবাইতে তেজপাতা দিত। লঙ্কাগুলো ধুয়েছিস? চানা মশলা বানাচ্ছে, চানা মশলা। চানা মশলার সঙ্গে চল কুলচা বানাই। দাঁড়া, কুলচার জোগাড় যন্ত্র করে দিচ্ছি। দাঁড়া, চানা মশলাটা করে দে। কুলচা বানাবি না এ করবি, মটরশুঁটির কচুরি করবি? মটরশুঁটির কচুরি। হ্যাঁ, কুলচা কী করবি? মটরশুঁটির কচুরি করবি না কুলচা বানাবি চানা মশলার সাথে? মটরশুঁটি সিদ্ধ করা হয়ে যাচ্ছে, মিক্সিতে পেস্ট করে কচুরিটা বানানো শিখিয়ে দিই। মটরশুঁটির কচুরি। বাহ, পেঁয়াজটা ভাজছে। এই যে আদা রসুন কাঁচামরিচ থিতো করে রেখেছে। দারচিনি দিল, এলাচ দিল। এবার কি দিবি? হলুদ। একটু জল দিয়ে দে, তাহলে কি হবে, পুরো পুড়ে যাবে, নাহলে হলুদটা পুরো পুড়ে যাবে। জল দেওয়ার পর মশলাগুলো দিলে, একটু জল দিয়ে মশলাগুলো দিলে পুড়ে যায় না, মশলাগুলো পুড়ে যায় না। এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে দে।
দিবি, এবার কি দিবি? হলুদ দিয়ে দিয়েছে, এবারে কি দিবি? ধনিয়া পাউডার। এটা হাতে বানানো, মানে ঘরে বানানো, হোমমেড ধনিয়া পাউডার। আর একটু দে বাবা। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, আর লাগে না। এবার এই পেস্টটা দিয়ে দে। ইনার আবার সব বাঁ হাতে কাজ। টমেটো দিবি না? না টমেটো সস দিবি। এটা কি দিচ্ছিস? এটা একটু কি মশলা দিচ্ছে? আর দিস তাই, অতটা গরম মশলাগুলো দিলি? বাবা, চানা মশলা দিবি না? এবার চানা মশলা দিচ্ছে। কি ভুলে গেলি বলতো? নমক। নমকটা দে। ওইটুকু না, আরেকটু দে, আরেকটু দে। হ্যাঁ ঠিক আছে, আরেকটু দে। হ্যাঁ ব্যাস 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 ব্যাস, আর দিস না। এবার টমেটোর কই? টমেটো না দিলে কিন্তু চানা মশলা ভালো লাগে না, একটু টকটক বেশি ভালো লাগে। যাক, আজকে আমার রান্নার থেকে ছুটি। আজকে আমার রান্নার থেকে ছুটি, ছেলে রান্না করছে। দেখা যাক কেমন রান্না করে। কড়াইশুঁটির কচুরি করবে আর ছোলে করবে। টমেটোও দিয়ে দিয়েছে, এবার চানা মশলাটা দিয়ে দে। এই চানা মশলা দিয়েছে, চানাগুলো দিয়ে দে। চানা মশলা না, সরি। এবার ভালো করে কষিয়ে নে। হ্যাঁ একটু বাড়িয়ে দে গ্যাসের আঁচটা। হ্যাঁ ভালো করে একদম শুকনা করে কষিয়ে নে, নিয়ে গরম জল দিবি, ঠিক আছে? এটা কি খেয়েছিস? খেজুর, ডেটস। বন্ধুরা, যদি তোমরা চিনি না খাও, মানে ধরো চিনি খাবে না তরকারি, অনেক সময় হয় না মিষ্টি খাই না, কিন্তু তবুও বেশ তরকারিটা একটু টেস্টি করতে গেলে একটু এই যে খেজুর বা কিশমিশ একটু থেঁতে আর তরকারির মধ্যে দিয়ে দেবে, যে কোনো তরকারির মধ্যে, দারুণ টেস্ট হবে। আর চিনির বিকল্প খেজুরটা শরীরের জন্য উপকারী, তো আবার এই তরকারিটাও বেশ মিষ্টি মিষ্টি হবে, তাই ওকেও শিখিয়ে দিলাম আমি, এটা করবি, খুব টেস্টি খেতে হবে, দেখবি। চিনি খাওয়াটা খুব খারাপ, ভীষণ খারাপ, সাদা চিনি খাওয়া। তার চেয়ে গুড় খাওয়া ভালো। গুড় হয় না, জাগারি, এখানে পাওয়া যায়, মানে শুকনা জাগারি, তা না হলে খেজুর, একটা দুটো খেজুর বা একটু কিশমিশ থেতো করে আর সবজির মধ্যে, যে কোনো তরকারির মধ্যে দিয়ে দিলে চিনির বিকল্প, দারুণ টেস্ট হয়। ব্যাস, এটা আবার একটু শুকা করে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দেবে। অন্যদিন আমি যখন রান্না করি ক্যামেরা কেউ ধরে না, আমি একাই ধরি, কিন্তু ও রান্না করছে, আমি ক্যামেরাটা ধরলাম। বাহ, দারুণ কালার হয়েছে কিন্তু। দেখো বন্ধুরা, তোমরা বলো কালার কেমন হয়েছে। এখনো পুরোটা হয়নি, তাও সবাই কষাচ্ছে। ও কিন্তু চিকেন রান্নাও ভালো করে আমার ছেলে। তো একদম শুকা কষা হয়ে গেছে, এবার গরম জলটা ঢেলে দিচ্ছে।
আর একটু লাগবে গরম জল। ব্যাস ব্যাস, আর দিস না। এবার একটু কি দিতে হবে, ঘি, কিন্তু সেটা নামাবার পরে, এখন নয়, নামাবার পরে একটু ঘি দিতে হবে। এটা ধুয়ে নিয়েছিস? হ্যাঁ, দিয়ে দে। ব্যাস 4টে কি 5টা সিটি পড়লে নামিয়ে। তো দেখো হয়ে গেছে ছোলে। এবার একটু ঘি দিয়ে দিল, অল্প ঘি দিয়েছে, একদম অল্প। এর সঙ্গে এবার কড়াইশুঁটির লুচি, কচুরি মানে পুরটা আমি একসঙ্গে মেখে নিয়েছি। তো আমার আজকে কুলচা আর নান বানানোর প্ল্যান ছিল আর কি, কিন্তু আমার কাছে ইস্ট নেই বলে আমি কুলচাটা বানাতে পারলাম না, অন্য দিন বানাবো। এই যে হয়ে গেছে, একটু শুকা শুকা হয়ে গেল, ঠিক আছে, পুরি দিয়ে ভালোই লাগবে। তো চলো এটা এবার নামিয়ে দেবে। হয়ে গেছে ছোলে, এবার পুরি হবে। পুরি ভেজে নিই। এই যে ছোলে বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে, খুব টেস্টিও হবে, দেখে তো টেস্টি লাগছে। তো এবার পুরি বানিয়ে নিই, তারপর খেয়ে নেবে। এই যে মটরশুঁটিটা সিদ্ধ করাই ছিল, এই যে সিদ্ধ মানে হাফ বয়েল করা আছে। এবার এটারও কি বানাবি, কচুরি বানাবে, মটরশুঁটির পুরি আর কি। মানে কড়াইশুঁটির কচুরি আর কি বানাবে। তো এটা হাফ বয়েল করাই আছে। এবারে কি করতে হবে, এটা একটু ধুয়ে নিয়ে এটা মিক্সিতে দিয়ে পিষে নিই। মটরশুঁটির কচুরির জন্য মটরশুঁটিটা পেস্ট করে নিয়েছি। শিলে বাটলে হয়, কিন্তু শিল কোথায়, এখানে নেই। তো তো এই যে এবার একটু জিরা, গোটা জিরা আর একটা শুকনো লঙ্কা মশলার জন্যে একটু বেটে, মানে শুকনো খোলায় ফ্রাই করে নেব, নিয়ে এটা একটু গুঁড়ো করে নেব। এবার কড়াই গরম হয়ে গেছে, 1 চামচ ঘি দেবো আমি, বেশি দেবো না, 1 চামচ। আর একটু দে। হ্যাঁ ব্যাস, আর দিস না, ব্যাস। এবার একটু হিং লাগবে, হিং দিয়ে দে ওতে। এবার মটরশুঁটিটা ফেলে দিয়ে দে। একটু ঘিয়েতে একটু হিং ফোড়ন দিলাম, দিয়ে এবার মটরশুঁটির পেস্টটা দিয়ে দে। কচুরির পুরটা আগে, মটরশুঁটির পুরটা আগে তৈরি করে নিই। একটু লবণ দে, একটু লবণ দে, আর একটু দে লবণ, ব্যাস ব্যাস ব্যাস, আর দিস না। এই যে এবার একটু মিষ্টি দিতে হবে, তো একটু মিষ্টি দিয়ে নিই। এবার যে ভাজা মশলাটা করলাম, ওইটা জিরে আর একটু শুকনো লঙ্কা, ওইটা একটু দিতে হবে। আর একটু দে, বাস বাস। এবার চাটনি করবো, সেই চাটনিতে ওটা একটু দিয়ে দেবো। এটা কড়াইশুঁটির পুরটা হলো আর কি। তারপর আমি পুরটা ভরবো না, আমি এটা আটার সাথে মিশিয়ে নেব, মানে মেখে নেব।
এটা দিয়ে আটা মেখে নেব। এই পুরটার সাথে আটাটা একদম মিশিয়ে মেখে নেব আর কি। আজকে আমার কড়াইশুঁটি কচুরি করার প্ল্যান ছিল না, প্ল্যানটা ছিল হচ্ছে নান বানানোর, কিন্তু আমার কাছে ইস্ট নেই। তারপর আমি এই যে একটু ঘি এদের উপরে মাখিয়ে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, বেশিক্ষণ নয়, 10-15 মিনিট আমি ঘিটা মাখিয়ে একটু এটা রেস্টে রেখে দেবো। তাতে কি হবে, এটা একটু নরম হয়ে যাবে। এই যে ঘিটা মাখিয়ে দিয়েছি, এবার আমি কিছুক্ষণ এটা থাক। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার আমি এতে 1 চামচ ঘি দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমি পুরিগুলো ভেজে নেবো, পুরি বলো আর লুচি বলো, কারণ আমি পুর দিয়ে পুরটা মানে যেরমভাবে কচুরি বানাই সেরমভাবে ঠিক বানাচ্ছি না, আমি লুচির মতোই বানাচ্ছি আর কি। তাই পুরি বলো লুচি বলো কড়াইশুঁটির। তো যদি আমি পুরি বানাতাম মানে কচুরি বানাতাম তাহলে আমি একটু বেকিং পাউডার দিতাম, কিন্তু সেগুলো ঘরে নেই বলে ওই একসাথে মেখে লুচির মতোই বানিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি লুচিগুলো এক এক করে মানে পুরিগুলো, কড়াইশুঁটির কচুরি ঠিক নয় বললাম তো, পুরি, কড়াইশুঁটির পুরিগুলো আমি এক এক করে ভেজে ভেজে তুলে নেব। তো বন্ধুরা দেখো, ছোলা আর লুচি নিয়ে বসে পড়েছি। দেখে একটু লুচি খেয়ে, মটরশুঁটির কচুরি আর ছোলা, কচুরি নয় পুরি, আর এই যে চানা মশলা, খেয়ে দেখি। সত্যিই সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, চানা মশলাটাও সুন্দর হয়েছে, পেঁয়াজ আর পুরিটা বেশ সফট হয়েছে, ভীষণ সফট হয়েছে। তুমি তো খেলে কিরম লাগলো গো? দারুণ হয়েছে, দারুণ হয়েছে, সত্যিই সুন্দর হয়েছে। বাড়িতে এক একদিন এরকমভাবে বানিয়ে খেলে ভালো লাগে, কিন্তু আমি বানাইনি, আজ ছেলে বানিয়েছে, ছুটির দিন তাই ছেলে বানিয়েছে। ও ছুটির দিন নয়, আমি ভুল বলেছি, ওয়ার্ক ফ্রম হোম। তো তো ওয়ার্ক ফ্রম হোম আর একটা সুবিধা আছে, বাড়িতেই সব কিছু করতে পারবে, অথচ বসে কাজও করতে পারবে। হ্যাঁ, ও বানিয়েছে, আমি একটু দেখিয়ে দিয়েছি, তোমরা তো দেখেছোই, আমি একটু দেখিয়ে দিয়েছি, কিন্তু খুব টেস্টি হয়েছে, খুব। পুরিগুলো যেমন সফট হয়েছে, ছোলাটাও দারুণ টেস্ট হয়েছে। এই তুই রোজ বানাস?